এসে আমাকে গাড়ি থেকে নামিয়ে আমার কলার ধরে নামিয়েছে, আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে, মহিলা রকম স্ত্রী নিয়ে বসে আছে, তার যে ভক্তরা তাদের যে থানাগুলো তাদের তুলছে। ঠিক আছে, শুধু তাই নয়, আমাদের যখন ছবিগুলো তুলতে যাচ্ছিলাম আমাদের ক্যামেরাগুলো বসে এখানে বসে এখানে বসে পুলিশ করাচ্ছে, দেখো একদিন ঠিক আসবে, গাড়ি দাঁড় করিয়ে গায়ে হাত তোলা, একদিন ঠিক জবাব পাবেন। প্রার্থীর গায়ে হাত তুলেছে ওই ছেলেটা, প্রার্থীর গায়ে হাত তুলেছে, প্রার্থীর গায়ে হাত তুলেছে ওই ছেলেটা, প্রার্থীর গায়ে হাত তুলেছে, প্রার্থীর গায়ে হাত তুলে একজন ক্যান্ডিডেট একদম কথা বলবেন না, ক্যান্ডিডেটের গায়ে হাত তুলেছে। এইগুলো একদিন বন্ধ হবে রে, ক্যান্ডিডেটের গায়ে হাত তোলা কে সাহস দিয়েছে আপনাকে? ক্যান্ডিডেটের গায়ে হাত তোলা সাহস কে দিয়েছে আপনাকে? প্রার্থীর গায়ে হাত তুলেছে, প্রার্থীর গায়ে হাত তোলা আপনার সাহস হয় কি করে? একজন প্রার্থীর গায়ে হাত তোলা, ফোন কেড়ে নেওয়া, এটা কি জঙ্গল রাজ চলছে নাকি? এটা আজকে প্রার্থীর গাড়িতে আক্রমণ, ঠিক আছে, বলো প্রার্থীর গাড়িতে আজকে এইখানে মন্ডলের মধ্যে আক্রমণ হয়েছে, প্রার্থীকে মারা হয়েছে, প্রার্থীর সঙ্গে যারা ছিল গাড়িতে যাচ্ছিল তাদেরকে মারা হয়েছে। তৃণমূলের গুন্ডা বাহিনী এইখানে আমাদের ক্যান্ডিডেটকে হাত তুলেছে, এটা কি বলছো? মাননীয় জায়গা দিচ্ছে না কেন? পুলিশ দাঁড়িয়ে আছে, কিছু বলেনি, এইখানে পুলিশ ঘুরছে বেড়াচ্ছে, কিন্তু আমাদের ক্যান্ডিডেটের উপর হাত তুললো, কিন্তু পুলিশ প্রশাসন কিছু বলেনি। এখানে অবরোধ হবে, প্রার্থীর গায়ে হাত তোলে কি করে? আজকে এখানে অবরোধ হবে, কর্মসূচি এখানে হবে, কোন নয়, এখানে ওনারা দাঁড় করিয়েছেন। আপনি স্যার কাদের পক্ষ? আপনি স্যার কাদের পক্ষ নিচ্ছেন? আপনি কাদের পক্ষ নিচ্ছেন? ওনারা রাস্তা ব্লক করেছেন, আপনারা কোথায় ছিলেন তখন? ওনারা রাস্তা আটকে প্লাগ নিয়ে আক্রমণ করেছেন, ওনারা রাস্তা আটকে প্রার্থীর আগে গিয়ে আক্রমণ করেছে, তখন কোথায় ছিলেন আপনারা? ওরা সামনে দাঁড়িয়ে আছে, আমরা গাড়ি থেকে টেনে নামাচ্ছি, পুলিশকে আমরা গাড়ি থেকে টেনে নামাচ্ছি, আর নামান করতে যায়নি, কিন্তু কিভাবে তারা আটকাবে? দাঁড়িয়ে আছে চুপচাপ করে। একটা রাস্তায় প্রার্থী যাচ্ছে, কিভাবে রাস্তা আগলে আক্রমণ করা হয়, এটার জবাবটা আপনি আগে দিন। হ্যাঁ, দেওয়া হবে, অবশ্যই প্রার্থীর গায়ে দেওয়া হবে। চোখে দেখলেন না? সবকিছু প্রপারলি যেন হয়, আমরা ভাবার চেষ্টা করছি। তাহলে আপনি আমাদেরকে না বুঝিয়ে ওনাদেরকে বলতে পারতেন।
রাস্তা আগলে ফ্ল্যাগ নিয়ে আক্রমণ করছে। আমাদের একটা ছোট্ট কর্মসূচি ছিল, খুব বেশি কর্মসূচি না। আজকে মন্দিরে, রোহিণী মন্দিরে, ওখানে মন্দিরে পুজো দিয়ে আমরা রোগরাতে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে। কেন রোগরাতে যাচ্ছিলাম? আমাদের এখানে একজন আমাদের কর্মী ছিল, তাদের বাড়িতে খাওয়া দাওয়ার গল্প ছিল। খাওয়া দাওয়া করে আমরা ওইদিকে একটু চা খেতে যেতাম। কিন্তু যেটা হচ্ছে যে সেই আমাদের যে কর্মী আছে ওনাদের বাড়িতে যাতে না খেতে পারি সেই জন্য ওনাদের বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারপরে আমাদের দোকানে বলা হয় যে খাওয়ার জন্যে, সেই দোকানেও হচ্ছে যে খাবার টাবার সব তুলে নেওয়া হয়েছে। সেই দোকানেও বলা হয়েছিল যে আজকে আমাদের কর্মীদের জন্য খাওয়া দাওয়া বন্দোবস্ত রয়েছে, কিন্তু সেই কর্মীকেও সেই খাওয়া দাওয়াটাও তুলে দেওয়া হয়েছে যাতে আমরা খেতে না পারি। শুধু তাই নয়, এরপরে আমরা রোগরাতে যাচ্ছিলাম যে লাঞ্চটা করার জন্য। ঠিক যাওয়ার পথে আমাদের রাস্তায় আটকে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী রাস্তায় আটকে তৃণমূলের ঝান্ডা নিয়ে আমার গাড়িটা সামনে ছিল, পিছনে আমাদের মহিলা মোর্চাতে গাড়ি ছিল এবং হচ্ছে যে জয়ন্তদার গাড়ি ছিল এবং হচ্ছে যে তার পিছনে আর 2-3টে পুলিশের গাড়ি ছিল। আমরা আমরা পিচ রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পিচ রাস্তা দিয়ে যাওয়ার জন্য কোনো রকম কারোর পারমিশন নেওয়ার কথা না, ঠিক আছে? কিন্তু এনারা হচ্ছে যে আমাদের সামনে এসে আমাকে গাড়ি থেকে নামিয়ে আমার কলার ধরে নামিয়েছে, আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে, মহিলা রকম সিট নিয়ে বসে আছে, তার যে ভক্তরা তাদের যে থানাগুলো তাদের তুলছে, ঠিক আছে? শুধু তাই নয়, আমাদের যখন ছবিগুলো তুলতে যাচ্ছিলাম আমাদের ক্যামেরাগুলো সামনে পাথরগুলো দেখান, এই পাথরগুলো দেখান।